ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 8ই ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। আজকের দিনে দশম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, চন্দ্র যাচ্ছে এখান দিয়েই, আর বর্ষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি পর্যন্ত 2:52 পর্যন্ত চলতে থাকবে। তারপরে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। পুষ্যা নক্ষত্র সবকটা নক্ষত্রের মধ্যে সব থেকে সেরা নক্ষত্র, ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে যখন যাবে তখন আপনাদের সতর্ক থাকতে হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তুলা রাশি, আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এছাড়া আজকের দিনে আপনার শুক্রদেব হচ্ছে 43 পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে, মোটামুটি ঠিকঠাক আছে। আর আপনি 7.14 পার্সেন্টাইল নিয়ে রূপা রেটিং নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। আজকের দিনে যে গ্রহগুলো নিয়ে সব থেকে পাওয়ারফুল অবস্থায় আছে সেগুলো নিয়ে আমি বলে দিই, তাহলে আপনার রাশি অনুযায়ী যে ট্র্যাক করতে পারবেন, মানে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা কেমন ফল দিতে পারে, আজকের দিনে কতটা মিলতে পারে না মিলতে পারে সেটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। রবিদেব 99 পার্সেন্টাইল নিয়ে বসে আছে, বুধদেব আজকে 62 পার্সেন্টাইল, এদিকে শুক্রদেব 43 এবং 74 পার্সেন্টাইল নিয়ে বসে আছে আপনার শনিদেব। এরা সব থেকে পাওয়ারফুল অবস্থা আছে। সব থেকে খারাপ অবস্থা আছে চন্দ্রদেব, 4% পাওয়ার নিয়ে বসে আছে। মঙ্গল এবং বৃহস্পতিদেব অ্যাভারেজ ফল দেবে বলছে, 36 আর 30 নিয়ে বসে আছে। তো আপনি বুঝতে পেরে যাবেন আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। দশা অন্তর্দশা প্রত্যদশা একটু ট্র্যাক করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে কিছু দোষও তৈরি আছে, সেই দোষ এবং যোগের ক্ষেত্রে কি ফল পেতে পারেন সে সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। মঙ্গল দোষ আছে আজকের দিনে, যোগাযোগের জায়গায় সাহসের জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, অতি সাহস ভালো হবে না, মাথায় রাখবেন। এবং কাউকে ছোট বড় কথা বলে দিতে যাবেন না, শত্রু তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। পর্বত যোগ আছে, পর্বত যোগ ভালো যোগ, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। পিতার স্বাস্থ্য ভালো যাবে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো থেকে যাবে। চাকরির ক্ষেত্রে ভালো হবে, কর্ম উন্নতির যোগ দেখা দিতে পারে। বাসি যোগ থাকছে, সেক্ষেত্রে ধন লাভের যোগ থাকছে আজকের দিনটায়, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। কিন্তু অষ্টম ভাবের একটা প্রবলেম থাকছে, সেই জন্য হঠাৎ করে অর্থ লস হয়ে যেতে, গোপন অর্থ লস হয়ে যেতে পারে। গোপনভাবে হঠাৎ করে কিছু প্রবলেমের কারণে চিটিং বাজে পাল্লায় পড়ে অর্থ লস হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। বুধাদিত্য যোগ আছে, সেখানেতে বলবো বুদ্ধির খেলাতে আপনি এগিয়ে যাচ্ছেন আজকের দিনটায়। বাড়ির লোকেদের সঙ্গে সব ব্যবহার ভালো থাকছে, মিলমিশ বজায় থাকছে, ভালো হবে। কিন্তু আপনি কমিউনিকেট করছেন যাদের সাথে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না। অর্থের জায়গাটায় আপনাকে বুদ্ধির খেলাতে এগিয়ে যেতে হবে এবং সাফল্য পাবেন। পারিজাত যোগ আছে, এক্ষেত্রে বলবো সন্তান থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ পাবেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। যদি কনসিভ করে থাকেন, প্রেমের ক্ষেত্রে বড়সড় সাফল্য পাবেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতে বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, ওই সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ এগুলো তো আসছেই, ভালো ফল দেবে বলে মনে করছে। আনফাযোগ্য থাকছে, এখানে শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। এবং পুষ্করাংশ যেহেতু পেয়ে গেছে চন্দ্র, সেক্ষেত্রে শনিদেব, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। দানে সব শুভ ফল পাবেন, শত্রুজয়ী হতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যাদের কিডনিতে প্রবলেম, কোমরে চাপ, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই কিডনির প্রবলেম থাকলে ভাই একটু সতর্ক থাকবেন। তবে রোগ থেকে বেরিয়ে আসার জন্য আপনার নক্ষত্র হিসাবে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পুষ্করাংশ পেয়েছে শনিদেব, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে বলেইছি সাফল্য পাবেন, সাহস বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলে দিয়েছি ভালো হবে। আইন বা ফ্যাশন সংক্রান্ত পড়াশোনা করছেন, আরও ভালো হবে। অর্থর কথা বলেছি, ভালো হতে যাচ্ছে। রেস্তোরাঁ, বিউটি পার্লার, এই সমস্ত ক্ষেত্র থেকে আরও ভালো ফল পাবেন। সেখানে 31 ডট পেয়ে আছেন, অত্যন্ত ভালো। প্রমোশনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পাবেন। পেশাগত ক্ষেত্রে কর্মে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে।
সৌন্দর্যনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, বিউটি স্পা চালাচ্ছেন বা পার্লার চালাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে, ক্যাটারিং, কসমেটিক এবং রেস্তোরাঁ, ফ্যাশনের সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমেতে অফিসে কোনো প্রেম হতে পারে আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রের মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসা আজকের দিনে আনন্দদায়ক হতে যাচ্ছে। সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্স বাড়বে। ভ্রমণ পরিবর্তনের ক্ষেত্রে ভালো হবে এবং সন্তান সুখের জায়গাটা তো আগেই বলেছি ভালো হতে যাচ্ছে। শত্রু জয়ী হতে যাচ্ছে, ঋণ পরিশোধের জায়গাটাও তৈরি হয়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রটা আপনাদের ভালো হবে বলে মনে করছি। সব থেকে ভালো হতে চাকরি, ব্যবসা, বিউটি বা হোটেল, অর্থ এবং প্রেম। যানবাহন ক্ষেত্রে একটু সমস্যা আছে, গোপন লস হতে পারে, চিটিং বাজে পাল্লা পড়ে গিয়ে অর্থ লস হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যানবাহন কেনাকাটি করতে যাচ্ছেন সেটা একটু খেয়াল রেখে চলবেন, একটু ভালো লোককে নিয়ে যাবেন, নাহলে বাজে গাড়ি নিয়ে চলে আসলেন, ভুলভাল গাড়ি বা র্যাশ ড্রাইভিং আজকের দিনে করবেন না। আজকের দিনে রাত্রি 8টার পরে কখনোই গাড়ি নিয়ে বেরোবেন না, গাড়ি চালাতে যাবেন না। মাথায় রাখবেন, কর্মই সাফল্য দেবে আজকের দিনে, কিন্তু জানে সতর্কতার দরকার আছে। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, মাথায় রাখবেন। আজকের দিনটায় চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ডিজাইনিংয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর বাধা বিপত্তি আছে আপনার রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকে সাথী নক্ষত্রের ক্ষেত্রে যানবাহনের দুর্ঘটনার মুখোমুখি যাতে না হন খেয়াল রাখবেন। গোপন কোনো অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বা আপনার কোনো জায়গায় ব্লকেজ অর্থ ছিল সেটা পেয়ে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে, কর্মে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে সকালবেলার দিকটা। আজকের দিনে সাদা এবং গোলাপি রং ব্যবহার করুন। 6-9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। লক্ষ্মী মন্ত্র জপ করবেন আজকের দিনে, দুর্গা কবচ পাঠ করবেন আজকের দিনে, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান পেয়ে যাবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, কেন ওইটা না করলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে না। গুগল অ্যালগরিদম সেটা প্রমোট করে না, তাই আপনাদের অল নোটিফিকেশনটা চুজ করতে হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।